ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ওয়াইফাই নেট স্পিডটা অনেক বেশি স্লো, কোনো কিছু ব্যবহার করতে গেলে শুধু লোডিং হতে থাকে, কিভাবে আপনারা নেট স্পিডটা বাড়িয়ে নেবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফোনের যে সেটিং অপশনটা আছে সরাসরি সেটিং অপশনে চলে আসবেন। এখানে দুইটা ওয়েতে এই জিনিসটা করা যায়, কিন্তু আমি সবথেকে সহজ এবং শর্টকাট ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমার রিয়েলমি ফোন, সকলের তো রিয়েলমি ফোন না। আমি যদি আমার সেটিংসের ভিতর গিয়ে খুঁজে আপনাদেরকে দেখাই, যেটা আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, তার জন্য মূলত শর্টকাট ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এখানে যেটা করবেন, যে সার্চ বারটা আছে এখানে জাস্ট লিখবেন হচ্ছে বিল্ড নাম্বার, BUILD। বিল্ড লেখার পর দেখেন এই যে বিল্ড নাম্বার নামে যে অপশনটা পাচ্ছেন, এখান থেকে এটার উপরে এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে বিল্ড নাম্বারটা পাচ্ছেন এটার উপরে পরপর 4 থেকে 5 বার আপনাকে ট্যাপ করতে হবে। জাস্ট 1 2 3 4, 1 2 3। আরেকবার ক্লিক করার পর এরপর হচ্ছে আপনাদের ফোনের যে লকটা থাকবে সেই লকটাকে আপনাদেরকে আনলক করতে হবে। ফিঙ্গার দেওয়া থাকলে ফিঙ্গার দিয়ে আনলক করবেন, বা পিন নাম্বার প্যাটার্ন দেওয়া থাকলে সেটা দিয়ে আনলক করে নেবেন। আমি জাস্ট আমার ফোনের যে লকটা দেওয়া আছে সেটা আমি খুলে নিচ্ছি। ওকে, লকটা খুলে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডেভেলপার অপশনটা ইনেবল হয়ে গেছে। ঠিক আছে, আপনারাও সেম একইভাবে এই বিল্ড নাম্বারের উপরে কয়েকবার প্রেস করবেন, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আপনাকে লক না খুলতে বলবো ততক্ষণ পর্যন্ত প্রেস করবেন। মেবি 6 থেকে 7 বার প্রেস করতে হয়। আচ্ছা, তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন, সার্চ বারে গিয়ে লিখতে পারেন ডেভেলপার, অথবা এখান থেকে আপনারা চাইলে এই যে এডিশনাল সেটিংস নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে এডিশনাল সেটিংসের ভিতরেও যাইতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য দেখাচ্ছি এডিশনাল সেটিংসের ভিতরে গিয়ে। এডিশনাল সেটিংসের ভিতরে যাওয়ার পর দেখেন এইখানে ডেভেলপার অপশন নামে কিন্তু একটা অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই ডেভেলপার অপশনটা যদি আপনারা এডিশনাল সেটিংসের ভিতরে গিয়ে না পান, তাহলে বাইরে দেখতে পান এখানে হয়তো বা আপনাদের অনেক ফোনের সেটিং অনেক রকম থাকে, সেই ক্ষেত্রে ডেভেলপার অপশনটা বাইরেও শো করতে পারে। যদি কিনা বাইরে শো না করে তাহলে এখানে অবশ্যই সার্চ করে নেবেন। ডেভেলপার লিখলেই কিন্তু এখানে আপনাদের চলে আসবে। ঠিক আছে, এখানে DEVE লিখলেই কিন্তু আপনাদের ডেভেলপার অপশনটা চলে আসবে। ঠিক আছে, দেখুন এই যে ডেভেলপার অপশনটা এখানে কিন্তু চলে আসছে। তো আপনারা চাইলে 3টে ওয়ে দেখালাম, 3টে ভাবে আপনারা ডেভেলপার অপশনটা খুঁজে নেবেন। নেওয়ার পর এখান থেকে ডেভেলপার অপশনের উপর এটা ক্লিক করে দিবেন। ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। একটু স্ক্রল করে আমি নিচের দিকে আসি, এখানে অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, তো একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আমি জাস্ট স্ক্রল করে নিচের দিকে আসলাম। আর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে ইনেবল ওয়াইফাই ভার্পাস লগইন নামে যে অপশনটা দেখতেছেন, এটা আপনাদের জন্য ডিজেবল করা থাকবে, কারণ সকলেরই কিন্তু এটা ডিজেবল করা থাকে, বিদায় নেটটা অনেক স্লো পায় বা ওয়াইফাইটা অনেক বেশি স্লো পায়। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যেটা করবেন এটাকে জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনাদের নেট স্পিডটা দেখবেন আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে, বা আপনার যে লোডিংয়ের সমস্যাটা ছিল বা ভিডিও প্লে করলে শুধু ঘুরতে থাকতো, সেই সমস্যার ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে চাইলে আপনারা আপনাদের ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।